আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এমসিকিউ সাজেশনে। এই পর্যায়ে আমরা আমাদের বইয়ের সপ্তম অধ্যায়ের যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো আমরা সমাধান করব। তো দেখো আমাদের শুরুর টপিক হচ্ছে টাইপ 1 জারণ মান ও জারণ সংখ্যা নির্ণয়। তো এখানে কিন্তু আমাদেরকে মূলত কোনো একটা যৌগ দেওয়া থাকবে, সেই যৌগ থেকে একটা পার্টিকুলার মৌলের জারণ মান বের করতে বলবে আর কি, এবং সেটা আমাকে এমসিকিউতে অ্যান্সার হিসেবে ফিল আপ করতে হবে। তো আমরা একটা প্রশ্ন করে দেখে নেই যে বিগত বছরগুলোতে এই টপিকের উপরে কোন কোন প্রশ্ন আসছে। আচ্ছা, খেয়াল করো, ফার্স্ট কোশ্চেন আমাদের জন্য, একটি যৌগে কোনো মৌলের জারণ সংখ্যা, একটি যৌগে কোনো মৌলের জারণ সংখ্যা ওই যৌগে বিদ্যমান অন্যান্য মৌলের কিসের উপরে নির্ভর করে। তো আমি যদি কোনো একটা মৌলের জারণ সংখ্যা বের করতে চাই তাহলে সেটা তো অবশ্যই অন্য কোনো মৌলের সাহায্য নিতে হবে। তাহলে সেই সাহায্যটা আমি কিসের ভিত্তিতে নিব? আমি অন্য মৌলের জারণ সংখ্যার ভিত্তিতে নিব। অর্থাৎ অন্য একটা মৌলের জারণ সংখ্যা থেকে আমি যে মৌলের জারণ মান বের করতে চাই সেই মৌলের জারণ সংখ্যাটা আমি বের করতে পারবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলতেছে যে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? ওকে, তাহলে আসো আমরা এখন এটা কিভাবে সমাধান করব। সো আমরা জানি যে কোনো যৌগের মোট জারণ সংখ্যার সমষ্টি 0, যে কোনো যৌগের মোট জারণ সংখ্যার সমষ্টি 0। তাহলে K2Cr2O7 ইজ ইকুয়ালস টু কত হবে? 0 হবে। এরপরে তাহলে আমাকে যেহেতু এখান থেকে ক্রোমিয়ামের জারণ মান বের করতে বলছে, সো ক্রোমিয়াম বাদে এখানে আর কে কি আছে? পটাশিয়াম আর অক্সিজেন। তাহলে পটাশিয়াম আর অক্সিজেনের জারণ মান কিন্তু আমার জানা থাকতে হবে, তাই না? তাহলে পটাশিয়ামের জারণ মান কত? পটাশিয়ামের জারণ মান হবে +1 আর অক্সিজেনের জারণ মান হবে -2। তাহলে এটা কিন্তু আমাদের আগে থেকেই জানা থাকতে হবে। পটাশিয়াম গ্রুপ 1 থেকে আসছে, এজন্য পটাশিয়ামের জারণ মান +1 আর অক্সিজেন এর জারণ মান সবসময় -2 পার অক্সাইড এবং সুপার অক্সাইড ব্যতীত। সো পটাশিয়াম দুইটা, তাহলে কি হবে? 2 × +1, দুইটা ক্রোমিয়াম আছে, তাহলে আমি ক্রোমিয়ামকে 2x ধরি, আমরা ক্রোমিয়ামকে x ধরি, যে ক্রোমিয়ামের জারণ মানকে আমরা x ধরবো। সো দুইটা ক্রোমিয়াম এজন্য 2x প্লাস 7টা অক্সিজেন 7, প্রত্যেকটা জারণ মান -2 ইজ ইকুয়ালস টু কত হবে? 0 হবে। গেল এইটুকু। এরপরে দেখো, এরপরে কি বলতেছে? এরপরে 2 × +1 তার মানে অবশ্যই +2 হবে, +2x পাচ্ছি আমি এখান থেকে, আর -7 × 14 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, বা দেখো তাহলে এখন এখান থেকে তুমি x এর মানটা যদি এরকম লিখতে পারো যে 2x ইজ ইকুয়ালস টু, দেখো 2x ইজ ইকুয়ালস টু কি লেখা যায়? -14 থেকে +2 গেলে থাকতেছে কত? -2 থেকে +12, -12। তাহলে -12কে সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেলে কত হয়ে যায়? +12। বা এখন এখান থেকে আমরা বাকি কাজটুকু করতে পারি, কি হবে? যে বা x = 12/2 = কত? +6। তাহলে আমরা এখান থেকে জারণ মান বের করতে পারলাম যে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এই পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান কত? +6, +6। তাহলে আমাদের 2 এর সঠিক অ্যান্সারটি কত হবে? 2 এর সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। 2 এর সঠিক অ্যান্সারটি কত হবে? ক নাম্বার। নেক্সট কোশ্চেন, HClO4 পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা কত? তো সেম, আমি যারটা বের করব, মানে যেই মৌলের জারণ মান আমি বের করব, সেই মৌল ব্যতীত অন্যান্য মৌলের জারণ মান আমাকে জানতে হবে। সো HClO4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমাকে ক্লোরিনের জারণ মান বের করতে বলছে, তাই না? তাহলে হাইড্রোজেনের জারণ মান কত হবে? হাইড্রোজেনের বেলায় সূত্র ছিল এরকম যে হাইড্রোজেন ধাতুর সাথে যুক্ত হলে জারণ মান নেগেটিভ, আর অধাতুর সাথে যুক্ত হলে জারণ মান পজিটিভ। এখানে ক্লোরিন এবং অক্সিজেন উভয়ই অধাতু, সো এখান থেকে আমাকে জারণ মান পজিটিভ ধরতে হবে। আর অক্সিজেনের জারণ মান -2 আর ক্লোরিনের জারণ মানকে আমরা x ধরে বের করার চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে বা তাহলে হাইড্রোজেন একটা আছে, তাহলে কত হবে? +1 প্লাস ক্লোরিন কয়টা আছে? একটা আছে, সো +x প্লাস অক্সিজেনের জারণ মান -2, অক্সিজেন আছে 4টা, তো 4 × -2 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, গেল। বা 1 প্লাস x 4 × 2 = 8 -8 ইজ ইকুয়ালস টু 0। বা কত হচ্ছে দেখো? আচ্ছা, তাহলে x -7, যেহেতু এখানে +1 রয়েছে, -7 ইজ ইকুয়ালস টু 0, বা x ইজ ইকুয়ালস টু +7। তাহলে এই যে পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ মান কত? ক্লোরিনের জারণ মান হচ্ছে +7। দ্যাট মিনস আমাদের এখানের অ্যান্সারের সাথে গ নাম্বারের সাথে মিলে যাচ্ছে, গ নাম্বার। ওকে, ফাইন। এবারে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে। দেখো কাকে বলতেছে? পাইরোসালফিউরিক অ্যাসিড H2S2O7, পাইরোসালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত হবে? তাহলে আসো এটা আমরা কিভাবে করতে পারি, আগে লিখি H2S2O7 ইজ ইকুয়ালস টু 0।
দেন তাহলে আমি সালফারের জারণ মান বের করলে অবশ্যই আমাকে হাইড্রোজেন এবং অক্সিজেনের জারণ মান বের করতে হবে। হাইড্রোজেনের জারণ মান হবে এখানে +1, আগেই আমরা বলেছি যে অধাতুর সাথে যুক্ত হলে জারণ মান +1 হয়, আর অক্সিজেন জারণ মান -2, আর সালফারের জারণ মান হবে x। আচ্ছা, বা এরপরে দেখো, বা দুইটা হাইড্রোজেন আছে তাহলে কি হবে 2x, দুইটা হাইড্রোজেন, ও সরি 2x না, দুইটা হাইড্রোজেন আছে তাহলে 2 × +1, 2 × +1, প্রত্যেকটা হাইড্রোজেন জারণ মান +1 করে, প্লাস সালফার আছে দুইটা, তো সালফারের বেলায় হবে 2x, প্লাস অক্সিজেন আছে 7টা, প্রত্যেকটা জারণ মান -2 করে = 0। আচ্ছা, = 0, এই যে। ওকে, নেক্সটে দেখো, নেক্সটে কি করা যায়, বা 2 × +1 তার মানে +2, প্লাস 2 × x তাহলে কত হবে 2x, মাইনাস, দেখো এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণী কত হয় 14 হয়, = 0। বা এখন 2x লিখতে পারি, আর -14 থেকে +2 যদি আমরা বাদ দেই তাহলে কত থাকতেছে -12 = 0। তো দেন এইখান থেকে যদি x এর ভ্যালু আমরা সমাধান করি, x = কত হবে +6, অর্থাৎ 12 কে ফার্স্টে ওই পাশে নিয়ে যাও, নিয়ে দেন 2 দ্বারা ডিভাইড করো, তাহলে x এর ভ্যালু আমরা এখান থেকে কত পাবো, x এর ভ্যালু আমরা এখান থেকে পেতে পারি +6। তো এইখান থেকে আমাদের 4 নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার কত হবে, ক নাম্বার +6। 4 নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার কত হবে, ক নাম্বার +6। ওকে, তো আমরা এটা বুঝছি। আমরা যাচ্ছি নেক্সট প্রশ্নে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত। তো দেখো আমরা এটা কিভাবে সলভ করতে পারি, তাহলে ফার্স্টে আমরা লিখব KMnO4 = 0, KMnO4 = 0। আচ্ছা, তাহলে এখান থেকে পটাশিয়ামের জারণ মান কত +1, পটাশিয়ামের জারণ মান কত +1, ম্যাঙ্গানিজের জারণ মান তো আমি বের করবো, তাই না? সো ম্যাঙ্গানিজের জারণ মানকে আমি x ধরতেছি, আর অক্সিজেনের জারণ মান কত, অক্সিজেনের জারণ মান -2। তাহলে ঠিক আগের মতোই ফর্মুলা ইউজ করো, পটাশিয়াম আছে একটা তাহলে +1, প্লাস ম্যাঙ্গানিজের জারণ মান হবে +x, প্লাস অক্সিজেন আছে 4টা, সো 4 × প্রত্যেকটা জারণ মান -2 করে = 0। ওকে, ফাইন, গেল এটা। বা +1, খেয়াল করো, +1 প্লাস x, 4 দুগুণী কত হয় -8 = 0। বা +x দেখো 8 থেকে +1 বাদ দাও তাহলে -7 থাকতেছে, বা এখান থেকে আমরা নিতে পারি কত, x +7। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এই যৌগেও ম্যাঙ্গানিজের জারণ মান কত +7। তাহলে আমাদের এখানের অপশন হিসাবে কত সাথে মিলে যাচ্ছে, ঘ নাম্বার। আমরা এখানের অপশন হিসাবে ঘ নাম্বারের সাথে এই অ্যান্সারটা মিলে যাচ্ছে। সো 5 এর সঠিক অ্যান্সার কত হবে, 5 এর সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার, 5 এর সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো, ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম ধাতুর জারণ সংখ্যা কত। আচ্ছা, এটা আমাদেরকে এখানে করার কোনো প্রয়োজন নাই, তুমি একটা জিনিস বুঝো, এই যে মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু বড়, আমরা সেগুলো না হয় হিসাব করলাম, কিন্তু ছোট জিনিসগুলো আমরা মুখে মুখে হিসাব করতে পারবো। ক্যালসিয়াম অক্সাইড, আচ্ছা তাও তোমাদেরকে জাস্ট হিসাবটা করে দেখাই। ক্যালসিয়াম অক্সাইড, অক্সিজেনের জারণ মান কত বলো তো, -2। আর ক্যালসিয়াম তো গ্রুপ 2 থেকে আসছে, গ্রুপ 2 থেকে যারাই আসবে এদের সবার জারণ মান +2। সো এটা আমাকে হিসাব না করে আমি জাস্ট +2 যদি অপশনে দেখি, আমি কিন্তু সেটাকে সাথে সাথে অ্যান্সার হিসেবে নিতে পারবো। সো ক্যালসিয়াম গ্রুপ 2 থেকে আসছে, গ্রুপ 2 এর সবার জারণ মান +2, অতএব ক্যালসিয়ামের জারণ মান কত হবে, +2 হবে। নেক্সট কোশ্চেন, ক্যালসিয়াম হাইড্রাইড যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত। এবারে এইটা আসলে একটা মাথা খাটানোর মতো প্রশ্ন। হাইড্রোজেন এবার কার সাথে যুক্ত হয়েছে, ক্যালসিয়ামের সাথে। তাহলে আমি বলছিলাম সূত্র দুইটা, হাইড্রোজেন ধাতুর সাথে যুক্ত হলে জারণ মান হয় নেগেটিভ, অধাতুর সাথে যুক্ত হলে জারণ মান হবে পজিটিভ। তাহলে হাইড্রোজেন যেহেতু ধাতুর সাথে যুক্ত হয়েছে, তাহলে তার জারণ মান -1। তার মানে আমাদের এখানে সঠিক অ্যান্সার কত হবে, 7 এর সঠিক অ্যান্সার কত হবে, 7 এর সঠিক অ্যান্সার হবে গ নাম্বার, -1 হবে তার জারণ মান। আচ্ছা, আচ্ছা 8 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট যৌগে হাইড্রোজেনের জারণ মান কত। তো এটা আমাকে হিসাব করার কোনো প্রয়োজন নাই। দেখো লিথিয়াম আর অ্যালুমিনিয়াম কি ধাতু, তাই না? তাহলে হাইড্রোজেন এবার ধাতুদের সাথে আসে, সো সূত্র তো বলেই দিয়েছি যে হাইড্রোজেন ধাতুদের সাথে আসলে জারণ মান হবে নেগেটিভ। সো এখানে হাইড্রোজেনের জারণ মান কত হবে, খ নাম্বার -1। ব্যাস, আমার এটা শেষ হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নাইট্রিক অ্যাসিড যৌগে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত। তো আসলে এটা একটু আমরা হিসাব করে দেখি যে নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত হয়। সো ফার্স্টে আমরা সংকেত লিখবো HNO3, নাইট্রিক অ্যাসিডের মোট জারণ মান হবে 0,
দেন এখান থেকে কে পাচ্ছি, আমি কাকে পাচ্ছি, হাইড্রোজেনকে পাচ্ছি। হাইড্রোজেন কি এবার পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? হাইড্রোজেন এবার পজিটিভ হবে, কেননা হাইড্রোজেনের সাথে এবার আসছে নাইট্রোজেন এবং অক্সিজেন। সো নাইট্রোজেন এবং অক্সিজেন উভয় যেহেতু অধাতু, তাহলে হাইড্রোজেনের জারণ মান +1 হবে। আচ্ছা, আর অক্সিজেনের জারণ মান কত হয়? -2 হয়। এবং নাইট্রোজেনের জারণ মান যেহেতু আমি এখান থেকে বের করতে যাচ্ছি, সো নাইট্রোজেনের জারণ মানকে আমি x হিসেবে ধরে নিলাম। ওকে ফাইন। তাহলে বা হাইড্রোজেন আছে একটা, তাহলে হাইড্রোজেন একটার জন্য +1, তারপরে প্লাস নাইট্রোজেন রয়েছে, নাইট্রোজেনের জারণ মান কত হবে? x হবে, প্লাস অক্সিজেন 3টা, সো 3 × -2, 3 × -2 = 0। বা দেখো +1 + x - 6 = 0। বা 6 থেকে 1 যদি আমরা বাদ দেই তাহলে কত থাকবে? -5 = 0। বা x এর ভ্যালু কত পাচ্ছি আমি? +5। তাহলে আমাদের এই যৌগে, নাইট্রিক অ্যাসিড যৌগে নাইট্রোজেনের জারণ মান কত হবে? নাইট্রোজেনের জারণ মান হবে +5। নাইট্রোজেনের জারণ মান কত হবে? নাইট্রোজেনের জারণ মান হবে +5, মানে গ নাম্বারটা হবে আমাদের সঠিক অ্যান্সার। নাইট্রিক অ্যাসিড যৌগে নাইট্রোজেনের জারণ মান +5। আচ্ছা, গেল এটা। যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে কি বলতেছে যে পটাশিয়াম পারঅক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত? এবার তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি 10 নম্বর প্রশ্ন দেখে, মানে আমি 10 নম্বর প্রশ্ন দেখে কিভাবে বুঝলাম যে এটা একটা পারঅক্সাইড? তো আমি আসলে সেই অ্যান্সারটা তোমাদের সাথে শেয়ার করি যে এটা একটা পারঅক্সাইড। খেয়াল করো, নরমাল অক্সাইড কি? পটাশিয়ামে যদি নরমাল অক্সাইড আমি বলি তাহলে কি হবে? K2O হবে, তাই না? K2O আমরা জানি যে যোজনী এক্সচেঞ্জ হলে অক্সিজেনের যোজনী 2 যাবে পটাশিয়ামের কাছে, আর পটাশিয়ামের 1 যাবে অক্সিজেনের কাছে, K2O হবে। বাট এই সংকেতটা কি বলতো? K2O2। তার মানে কি? এটা পারঅক্সাইড, এটা পারঅক্সাইড। এবং পারঅক্সাইডে মনে রাখবা, পারঅক্সাইডে সব সময় অক্সিজেন জারণ মান -2 থেকে চেঞ্জ হয়ে কি হয়ে যায়? -1 হয়ে যায়। পারঅক্সাইড থেকে অক্সিজেনের জারণ মান সব সময় -2 থাকে না, -2 থেকে পরিবর্তন ঘটে সেটা কত হয়ে যায়? সেটা হয়ে যায় -1। তাহলে এই যৌগে অক্সিজেনের জারণ মান -1। আচ্ছা, এবারে যাচ্ছি এর পরেরটায়। এইটা কিন্তু আবার সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড। দেখো একটা চেঞ্জগুলো বুঝতে হবে। একটা হচ্ছে K2O যেটা নরমাল, যেটাকে আমরা নরমাল অক্সাইড বলতেছি, পটাশিয়ামের নরমাল অক্সাইড, ঠিক আছে? আচ্ছা, এবার তারপরটা ছিল K2O2। K2O2 এটাকে বলতেছি পার অক্সাইড। আর একটা হলো KO2, মানে যেই টু আগে ছিল পটাশিয়ামের পাশে সেই টু এখন চলে যাচ্ছে অক্সিজেনের পাশে। তাহলে এটা হচ্ছে সাধারণ অক্সাইড, এটা হচ্ছে পার অক্সাইড, এটা হচ্ছে সুপার অক্সাইড। এবং সবগুলো জায়গায় কিন্তু অক্সিজেন ডিফারেন্ট জারণ মান প্রদর্শন করতেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পটাশিয়াম সুপার অক্সাইড, এখানে অক্সিজেনের জারণ মান কত হবে? -1/2। কত হবে এখানে অক্সিজেন জারণ মান? এখানে অক্সিজেন জারণ মান হবে -1/2। সো আশা করতেছি তোমরা এই ভ্যালুগুলো মনে রাখবা যে সাধারণ অক্সাইড, পার অক্সাইড, সুপার অক্সাইড। আচ্ছা, সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, এখানে সালফারের জারণ মান কত? ওকে ফাইন, তাহলে আমরা সালফারের জারণ মান বের করতে হলে বাকিদেরটা আগে আমরা নোট করে নেই। সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 = 0। তোমাদেরকে আমি আরেকটা সংকেত দিয়ে রাখি যে এই যে সংকেতটা এখানে দিয়ে দিল Na2H2O3, এটা অনেক সময় কি ম্যাক্সিমাম সময় তোমাকে পরীক্ষায় দিবে না, তোমাকে জাস্ট এরকম ভাবে বলবে যে সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ মান কত বা সালফারের জারণ সংখ্যা কত। তাহলে এটা কিন্তু আমাদের জানতে হবে যে হ্যাঁ সোডিয়াম থায়োসালফেটের সংকেত Na2H2O3, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো তাহলে সোডিয়াম এর জারণ মান কত? সোডিয়ামের জারণ মান +1, গ্রুপ 1 থেকে আসছে। সালফারের জারণ মানটাকে আমরা x ধরতেছি কারণ সালফারের জারণ মানটা আমি বের করব। আর অক্সিজেন জারণ মান অলওয়েজ -2, পার অক্সাইড এবং সুপার অক্সাইড বাদে। আচ্ছা, বা এবারে দেখো সোডিয়াম 2টা, তার মানে 2 × +1, 2টা সোডিয়াম, প্লাস সালফার 2টা, তার মানে 2x, যেহেতু সালফারটা বের করব, প্লাস অক্সিজেন 3টা, তাহলে 3 × -2 = 0। আচ্ছা, তাহলে দেখো এরপর কি বলছি, বা 2 × +1 তার মানে হচ্ছে +2 প্লাস 2x আর -6 = 0। ওকে ফাইন, গেল। বা 2x, খেয়াল করো 2x -6 থেকে +2 তাহলে কত হবে? -4 = 0। বা x = 4/2 = 2, 4/2 = 2। তাহলে আমরা এখান থেকে আমরা x এর ভ্যালু কত পাচ্ছি? +2। আমরা x এর ভ্যালু কত পাচ্ছি? +2।
তাহলে আমাদের 12 এর সঠিক 12 নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সারটা হবে +2। যাচ্ছি পরবর্তী প্রশ্ন, দেখো নাইট্রেট আয়নে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত। সো এবার আমরা আয়ন নিয়ে কাজ করব, এতক্ষণ আমরা ছিল যৌগ নিয়ে, এবার আমরা কাজ করব আয়ন নিয়ে। তাহলে ফার্স্টে তুমি নাইট্রেট আয়ন লেখো NO3। এবারে একটু দেখো, খেয়াল করো, আমাদের এখানে যে সূত্র আমরা কাজে লাগাই যে যৌগমূলকের ক্ষেত্রে এর জারণ মান ইজিকস টু তার আধানের সমান। এতক্ষণ আমরা যে জারণ মানগুলো লিখেছিলাম ইজিকস টু কত লিখেছিলাম, 0 লিখেছিলাম। এখন আমরা সেই 0 লেখার সুযোগটা নাই, এই উপরে যে আধানটা থাকবে সেই আধানের সমান হয়ে যাবে। নাইট্রেট আয়নের উপরে কত আছে -1, তাহলে এবার NO3 ইজিকস টু -1 লিখতে হবে আগে। আমি এতক্ষণ 0 লিখতাম, কিন্তু এখন সেই 0 লেখার কোনো সুযোগ থাকছে না। আচ্ছা, দেন দেখো তাহলে কারটা বের করবো, নাইট্রোজেনেরটা। তাহলে জানতে হবে কারটা, অক্সিজেনেরটা। তাহলে অক্সিজেনের জারণ মান অলওয়েজ -2। তাহলে এবার দেখো, খেয়াল করো, নাইট্রোজেনকে তুমি x ধরো, আমি এখানে লিখে দিচ্ছি যে নাইট্রোজেনের জারণ মানকে আমি x ধরতেছি। আচ্ছা, প্লাস 3টা অক্সিজেন, তার মানে 3 ইনটু প্রত্যেকটা জারণ মান কত করে, -2 করে, ইজিকস টু কত হবে, ইজিকস টু হবে -1, ইজিকস টু -1 বা x। আচ্ছা, তাহলে মাইনাস কত, 3 দুগুণে কত, -6 ইজিকস টু -1 বা x ইজিকস টু -1 প্লাস 6 বা x ইজিকস টু +5। তাহলে নাইট্রেট আয়নে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত, +5। তাহলে সঠিক অ্যান্সার কত হবে, সঠিক অ্যান্সার হবে আমাদের ক নাম্বারটা। যাচ্ছি পরবর্তী প্রশ্নে, দেখো সালফাইড আয়নে সালফারের জারণ সংখ্যা কত, SO3 2-। তাহলে সেম প্রসিডিউরটা আমরা এখানে ফলো করব, তাহলে ফার্স্টে আমরা লিখতে পারি SO3 ইজিকস টু, যেহেতু এখানে 2-, তাহলে আমরা লিখতে পারি -2। এবার তাহলে এখানে কি আছে, অক্সিজেন আছে, তাই না? তাহলে অক্সিজেন জারণ মান কত হয়, -2। আর সালফার যার জারণ মান আমি বের করব, তার জারণ মানকে আমি x দ্বারা প্রকাশ করলাম। বা দেন খেয়াল করো, সালফারের জারণ মান হচ্ছে x প্লাস 3টা অক্সিজেন, প্রত্যেকটা জারণ মান কত করে, প্রত্যেকটা জারণ মান -2 করে, ইজিকস টু -2 বা x 3 দুগুণে 6 -6 ইজিকস টু -2 বা x ইজিকস টু -2, 6 ওই পাশে চলে গেলে হয়ে যাবে +6 বা x ইজিকস টু -2, তাহলে +4। তাহলে সালফাইড আয়নে সালফারের জারণ সংখ্যা কত, সালফাইড আয়নে সালফারের জারণ সংখ্যা +4। সালফাইড আয়নে সালফারের জারণ সংখ্যা কত হবে, সালফারের জারণ সংখ্যা হবে +4। মানে আমাদের সঠিক অ্যান্সার হবে এখান থেকে গ নাম্বারটা আমরা এখান থেকে সঠিক অ্যান্সার হিসেবে নিতে পারতেছি। আচ্ছা, দেখো নেক্সট প্রশ্ন, ক্রোমেট মূলকের জারণ মান কত। আচ্ছা, ক্রোমেট মূলকের সংকেত কি বলতো, CrO4 2-। এটা হচ্ছে ক্রোমেট মূলকের মানে মূলকটার সংকেত আর কি, CrO4 2-। তাহলে যেহেতু -2 রয়েছে, তাহলে আমরা এখান থেকে অ্যান্সার কত বলতে পারবো, আমরা এখান থেকে অ্যান্সার নিতে পারি খ নাম্বার -2। নেক্সট কোশ্চেন, অক্সোভ্যানাডিয়াম এবং ডাইঅক্সোভ্যানাডিয়ামে ভ্যানাডিয়ামের জারণ অবস্থা কত। তাহলে এখানে আমাকে দুইটার জন্যই কাজ করতে হবে, এখানে একটু ফলো করো। ফার্স্টে আসো অক্সোভ্যানাডিয়াম, তাহলে কি হবে, ফার্স্টে আমরা লিখতে পারি VO ইজিকস টু +2, যেহেতু ছিল তাহলে এখানে আমরা +2 দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এবার ভি লিখলাম অক্সিজেনের জারণ মান কত আমরা জানি, -2, তাহলে V -2 ইজিকস টু +2। আচ্ছা, বা V ইজিকস টু +2, এই -2 এই পাশে চলে গেল, কি হয়ে যাবে, +2, তাহলে আমরা পাচ্ছি V +4। তাহলে প্রথমটা অক্সোভ্যানাডিয়াম, এখানে ভ্যানাডিয়ামের জারণ মান কত হবে, +4 হবে। আচ্ছা, গেল এটা। নেক্সটে যাচ্ছি, দেখো ডাইঅক্সোভ্যানাডিয়াম, অর্থাৎ এবার ছিল VO2 ইজিকস টু +1, VO2 ইজিকস টু +1। আচ্ছা, বা V প্লাস অক্সিজেন, দেখো দুইটা আছে, আর প্রত্যেকটা জারণ মান -2 করে, ইজিকস টু কত হবে, +1 হবে, ইজিকস টু +1 হবে। দেন V ইজিকস টু +2 -2 সমান -4 ইজিকস টু কত হচ্ছে, +1 হয়ে যাচ্ছে। এবারে V ইজিকস টু +1 -4কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে সেটা +4 হয়ে গেল। তাহলে আমরা ফাইনালি ডাইঅক্সোভ্যানাডিয়ামের জারণ মান, ডাইঅক্সোভ্যানাডিয়াম যৌগে ভ্যানাডিয়ামের জারণ মান পাচ্ছি +5। তাহলে দুইটা যৌগ আমার কাছে ক্লিয়ার, একটা হচ্ছে অক্সোভ্যানাডিয়ামে ভ্যানাডিয়ামের জারণ মান +4, আর ডাইঅক্সোভ্যানাডিয়ামে ভ্যানাডিয়ামের জারণ মান +5। এখন দেখো +4 +5 কত অপশনের সাথে মিলতেছে, আমাদের খ নাম্বার যে অপশনটি রয়েছে, এই খ নাম্বার অপশনের সাথে আমরা এটার মিল পাচ্ছি। সো আমাদের এখানে সঠিক অ্যান্সারটি কত হবে, সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ক্রায়োলাইটে
ফ্লোরিনের জারণ মান কত, ক্রায়োলাইটে ফ্লোরিনের জারণ মান কত। এখন কোশ্চেন হলো ক্রায়োলাইটের সংকেত কি। আচ্ছা, ক্রায়োলাইটের সংকেত হবে Na3Al F6, এটা হবে ক্রায়োলাইটের সংকেত। তো এই সংকেতগুলো আমাদের জানতে হবে, সংকেত না জানলে আমরা কিন্তু এই জারণ মানগুলো সহজে বের করতে পারবো না। নেক্সট দেখো, তাহলে ইজিকস টু 0, তাহলে এখন সোডিয়াম গ্রুপ 1 থেকে আসছে, সোডিয়ামের জারণ মান +1 হবে। অ্যালুমিনিয়াম গ্রুপ 13 থেকে আসছে, অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা +3 হবে। আর ফ্লোরিনের জারণ সংখ্যা আমি এখান থেকে x ধরে নিচ্ছি যে আমরা এখান থেকে বের করতে যাচ্ছি। এবারে নেক্সট হিসাব নিকাশ আসো, সোডিয়াম 3টা, তাহলে 3 ইন্টু প্রত্যেকটা জারণ মান +1 করে, 3 ইন্টু +1 প্লাস অ্যালুমিনিয়াম একটাই আছে এবং সেটা জারণ মান +3, সো আমি 1 ইন্টু +3 দিতে পারি, 1 ইন্টু +3 প্লাস ফ্লোরিন কয়টা আছে 6টা, তার মানে 6x = 0। আচ্ছা, বা তাহলে 3 ইন্টু 1 তাহলে +3, আর এখানে কি পাচ্ছি দেখো 1 + 3, তাহলে এটাও +3 প্লাস 6x = 0। বা এখানে ফলো করো, 3 3 যোগ করলে কত হয় 6, তাহলে আমরা এভাবে লিখতে পারি 6 = -6, কেননা এই +6 কে সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেলে সেটা -6 হয়ে যাবে। বা এখান থেকে x = কত পাচ্ছি -1। সো ক্রায়োলাইটে ফ্লোরিনের জারণ মান কত হবে, ক্রায়োলাইটে ফ্লোরিনের জারণ মান হবে -1, ক্রায়োলাইটে ফ্লোরিনের জারণ মান হবে -1। আচ্ছা, নেক্সট প্রশ্ন, পটাশিয়াম কার্বনেটে কার্বনের জারণ সংখ্যা কত। আচ্ছা, সো পটাশিয়াম কার্বনেটের সংকেত কি বলতো, পটাশিয়াম কার্বনেটের সংকেত হবে আমাদের, আচ্ছা, K2CO3, পটাশিয়াম কার্বনেট, কার্বনেট মূলকের যোজনী 2, সেটা পটাশিয়ামের পাশে চলে গেল। আচ্ছা, তাহলে K2CO3 কত পাচ্ছি আমরা, পাচ্ছি 0। এবারে তাহলে এখন কার জারণ মান বের করবো, কার্বনের। সো পটাশিয়াম কত, পটাশিয়াম হবে +1, অক্সিজেন কত, অক্সিজেন হবে -2, আর কার্বনের জারণ মানকে আমরা x হিসেবে ধরলাম। নেক্সটে দেখো, খেয়াল করো, তো দুইটা পটাশিয়াম তার মানে 2 × +1, একটা কার্বন তার মানে +x, তিনটা অক্সিজেন তার মানে 3 × -2 = 0। আচ্ছা, বা 2 × +1 তার মানে হবে +2 + x আর 3 × -6 = 0। বা খেয়াল করো যে x - 4, হ্যাঁ, কারণ 2 থেকে যদি 6 বাদ, মানে -6 থেকে +2 চলে গেলে -4 থেকে = 0। বা x কত পাচ্ছি আমরা, x +4 পাচ্ছি। তাহলে এখানে পটাশিয়াম কার্বনেটে কার্বনের জারণ সংখ্যা কত হবে, +4। তো আমরা যেহেতু আমাদের অ্যান্সার এখানে পেয়েছিলাম +4, তাহলে আমরা এখানে গ নাম্বারটাকে আমরা এখানে মার্ক করে দিলাম, আমাদের গ নাম্বারটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন, কপার সালফেটে সালফারের জারণ সংখ্যা কত। এবার আমাকে ফার্স্টে সংকেতটা লিখতে হবে, কপার সালফেট। সো কপার, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, কপার CuSO4, কপার সালফেট = 0, যেহেতু কোনো যৌগের মোট জারণ মান হয় 0। তাহলে এবার এখান থেকে আমরা কপারের জারণ মান বের করব, এখান থেকে আমরা সালফারের জারণ মান বের করব। তাহলে প্রথম প্রশ্ন, এখানে কপারের জারণ মান কত, তোমরা একটা ফলো করো। কপার সালফেটে কিন্তু দেখো এখানে 2 থাকার কথা, কিন্তু কপারের পাশেও 2 নেই, সালফারের পাশেও 2 নেই। তার মানে এখানে বুঝে নিতে হবে যে কপার এবং সালফেট মূলক উভয়ের যোজনী এখানে কত 2, এবং আমরা সেই 2 2 কাটাকাটি করেই কিন্তু CuSO4 নিয়েছি। সো কপার যেহেতু এখানে জারণ মান যোজনী 2 দেখিয়েছি, তাহলে কপারের জারণ মান এখানে +2 হবে। আর অক্সিজেন অ্যাজ ইউজুয়াল -2, আর সালফারের জারণ মানকে আমরা x দ্বারা প্রকাশ করলাম। তো দেখো এখান থেকে এখন সালফারের জারণ মান কত আসে, তাহলে কপার +2, সালফার +x, অক্সিজেন 4 × -2 = 0। আচ্ছা, বা দেখো তাহলে +2 + x -4 × 8 = 0। বা এখান থেকে x কত পাচ্ছি আমরা x পাচ্ছি -6, কারণ -8 থেকে +2 বাদ দিলে -6 = 0। দেন এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলতে পারবো যে x +6। আচ্ছা, তাহলে দেখো যেহেতু আমরা x -6 = 0, মানে x - 6 = 0, তাহলে x এর ভ্যালু পাচ্ছি +6, তাহলে 19 এর সঠিক অ্যান্সার হবে কত, ঘ নাম্বার। 19 এর সঠিক অ্যান্সারটি পাচ্ছে কত, ঘ নাম্বার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা, কি বলতেছে দেখো, যে সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ মান কত। তাহলে সালফিউরিক অ্যাসিডের সংকেতটা কি বলতো, সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। এখানে কেন্দ্রীয় মৌল বলতে সেন্টারে যে আছে, মাঝে যে আছে, তাহলে মাঝে কে আছে, সালফার, তাই না, মাঝে আছে সালফার। তাহলে সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান কত। তাহলে আসো এখান থেকে হাইড্রোজেনের জারণ মান পাবো আমরা +1, সালফারের জারণ মানকে আমি x দ্বারা প্রকাশ করলাম, আর অক্সিজেনের জারণ মান হবে -2। তাহলে বাকিগুলো তো আমি অ্যাজ ইউজুয়াল হিসাব করে ফেলতেই পারবো। তাহলে বা দুইটা হাইড্রোজেন, তার মানে 2 × +1
সালফারকে x দ্বারা প্রকাশ করো, তাহলে x অক্সিজেন 4 ইন্টু -2 ইজ ইকুয়ালস টু 0। ওকে, বা 2 ইন্টু +1 তার মানে হবে +2 প্লাস x -4 দুগুণী 8 ইজ ইকুয়ালস টু 0, বা এখান থেকে কি পাচ্ছি x -8 থেকে +2 বাদ দিলে -6 ইজ ইকুয়ালস টু 0, বা এখান থেকে সালফারের জারণ মান পাচ্ছি আমরা +6। তাহলে সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান কত হবে? সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান হবে +6। গেল এটা। নেক্সট প্রশ্ন, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? সুপার অক্সাইড, তাহলে আমরা এটা ফিক্সড ভ্যালু। সুপার অক্সাইডে যে কোনো মানে সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত হয়? অলওয়েজ -12 হয়। নেক্সট কোশ্চেন দেখো, পার অক্সাইড যোগে অক্সিজেনের জারণ সংখ্যা কত? পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1। তো আমি এই যে পার অক্সাইড বা সুপার অক্সাইড বললাম, এগুলো কিন্তু ফিক্সড ভ্যালু, এগুলো কখনো পরিবর্তন ঘটবে না। পার অক্সাইড বা সুপার অক্সাইড এগুলো ফিক্সড ভ্যালু, এগুলোর জারণ মান কখনো চেঞ্জ হয় না। আচ্ছা, এবার দেখো ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? ধাতব হাইড্রাইড মানে কি? মানে হাইড্রোজেন যখন ধাতুর সাথে যুক্ত হয় সেই যৌগকে বলা হয় ধাতব হাইড্রাইড। ধাতব হাইড্রাইড, তাহলে আমরা তো অলরেডি সূত্র বলেই দিয়েছি যে হাইড্রোজেন ধাতুর সাথে যুক্ত হলে জারণ মান হবে -1। তাহলে এখান থেকে অ্যান্সার কত পাচ্ছি? -1। আচ্ছা, এবারে কি বলতেছে দেখো, অধাতু সমূহের জারণ সংখ্যা সাধারণত কত হয়? ঋণাত্মক হয়। অধাতু সমূহের জারণ সংখ্যা সাধারণত কত হবে? ঋণাত্মক হবে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো, একটু ট্রিকি, যে এখানে 4টা যৌগ দিয়েছে, আমাকে বলতে চাচ্ছে যে কোন যৌগে সালফারের জারণ সংখ্যা +4, কোন যৌগে সালফারের জারণ সংখ্যা +4। ওকে, তো এই যে এখানে তোমাদেরকে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে। এই কোশ্চেনটা আমরা একটা ট্রিক শিখাবো, কিভাবে তোমরা এটা সহজে করবা। তোমরা এরকম আমি যেরকম সবগুলো মানে সলভ করলাম এক একটা করে, এরকম কিন্তু এখানে করার সুযোগ নাই। তাহলে তোমার চারটা মৌলের জারণ মান টেস্ট করে তারপরে তোমাকে অ্যান্সার বলতে হবে। আমরা একটা শর্টকাটে হিসাব করি, দেখো অক্সিজেন কত? 4টা আছে, তাহলে -8 আর এটা হচ্ছে +2, তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা কত হবে? +6 হবে। আচ্ছা, এখানে খেয়াল করো, অক্সিজেন 4টা আছে, তাহলে -8 আর কপার +2, তাহলে সালফারের জারণ সংখ্যা এখানেও কত হবে? +6 হবে। এখানে অক্সিজেন কয়টা? 3টা, তাহলে আমরা জানি প্রত্যেকটা জারণ মান -2 করে -6 আর 2টা হাইড্রোজেন +2, তাহলে এটা এখানে কত হবে? সালফারের জারণ সংখ্যা +4 হবে। সো এরকম আমরা যদি একটু সংক্ষেপে হিসাব করতে পারি, আমাদের হিসাবটা যদি একটু শর্টকাটে করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য এটা বের করা খুব ইজি। তাহলে আমাদের যেহেতু +4 বলেছে, আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কত হবে? খ নাম্বার। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কত হবে? খ নাম্বার। আচ্ছা, এবারে কি বলছে দেখো, কোন যৌগটিতে সালফারের জারণ মান +4? কোন যৌগটিতে সালফারের জারণ সংখ্যা +4? ঠিক আগের মতো করে হিসাব করো। 2টা পটাশিয়াম, তাহলে কত হবে? +2, তাই না? 3টা অক্সিজেন, -6, তাহলে +2 থেকে -6 বাদ দিলে কত হয়? -4, বাট ইকুয়াল টু কত হয়ে যাবে? ওই পাশে গিয়ে +4 হয়ে যাবে। সো এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার কত? আমাদের সঠিক অ্যান্সার খ নাম্বার। আচ্ছা, এবারে কি বলছে দেখো, নিচের কোন যৌগটিতে একটি মৌলের জারণ সংখ্যা 0 হবে? আচ্ছা, কোন যৌগটিতে একটি মৌলের জারণ সংখ্যা 0 হবে? আমরা নরমালি জানি যে যৌগের মধ্যে জারণ সংখ্যা 0 হয় না, মানে জারণ সংখ্যাতে কোনো না কোনো একটা ভ্যালু থাকবে, বাট এখানে কোশ্চেন যে কোন যৌগটিতে একটি মৌলের জারণ সংখ্যা 0 হবে। এটাকে আসলে একটু চিন্তা করলে আমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছি, এই যে ঘ নাম্বার অ্যান্সারটা। এখন আমি কিভাবে বুঝলাম যে ঘ নাম্বারের অ্যান্সারটা? এখানে খেয়াল করে আমি একটু লিখি, কি ছিল? H2CCl2। এখন সি আর Cl কি? অধাতু, তাহলে হাইড্রোজেন কত হবে? +1, তার মানে কত? 2 × +1 এরকম লিখতে পারো। প্লাস কার্বন প্লাস Cl আছে 2টা, প্রত্যেকটা জারণ মান কত করে? -1 করে, ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো 2 × +1 আর 2 × -1, তাহলে -2 + 2 মিলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আমাদের এখানকার সঠিক অ্যান্সারটি কত হবে? ঘ নাম্বার। ওকে, তাহলে আমরা জারণ মান সংক্রান্ত যেই প্রশ্নগুলো আমাদের ছিল আমাদের এই সাজেশনের মধ্যে, সেগুলো আমরা সমাধান করলাম। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে করে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে প্লাস অ্যান্সারটা সিলেকশন করার। তো আশা করছি এটা তোমাদেরকে খুব বেশি হেল্প করবে। তো আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।